শিক্ষামন্ত্রী মিলন ভাইকে বলবো যে ভাই কত টাকা খাইছেন? মোবাইল কোম্পানি, ল্যাপটপ কোম্পানি, কম্পিউটার কোম্পানির প্রত্যেকটা কোম্পানি থেকে কেমন টাকা আপনাকে দেওয়া হয়েছে যে এখন অনলাইন ক্লাসের ব্যবস্থা করতে হবে? দেশের অবস্থা এতটাই খারাপ, জ্বালানি তেলের এতটাই সংকট যে এখন আপনাকে অনলাইন ক্লাসের ব্যবস্থা করতে হবে। তো আপনাদের যে এত বিশাল বড় মন্ত্রী পরিষদ, প্রত্যেকটা জায়গায় যেখানে একটা দুটো এসি থাকার কথা সেখানে যে শত শত যে এসি রুমে যে ঘাটতি রয়েছে, ওই এসিগুলো কি বন্ধ করতে পারেন না? এই গরমের মধ্যে আপনাকে কোটটাই এত সুশীল দেখাতে কে বলেছে? গেঞ্জি পরে আসতে পারেন না? আপনাদের গাড়িতে কি তেল কখনো ফুরাবার নয়? তো আপনারা সাইকেল চালাতে পারেন না? আপনাদের প্রধানমন্ত্রী, ওনার বয়স তো বেশি না, উনি কি সাইকেল চালিয়ে আসতে পারেন না? আপনাদের মন্ত্রী পরিষদকে আপনারা অনলাইনের মাধ্যমে করতে পারেন না? আপনারা নিজেদের সুবিধা যতটুকু করার দরকার সব কিছু করবেন, আর বাকি যদি কোনো সমস্যা হয় সবগুলো চাপিয়ে দেবেন সাধারণ জনগণের উপর। মিলন ভাই, আপনার উপর আমাদের অনেক বিশ্বাস ছিল, বুঝছেন, যে আপনি শিক্ষামন্ত্রী হয়ে দেশের শিক্ষাটা অনেক ভালো করবেন। কিন্তু বিশ্বাস করেন ভাই, আপনার এই কয়েকটা কার্যক্রম দেখে বুঝতে পারছি যে শিক্ষার ব্যবস্থাকে আপনার মারা দেওয়ার জন্য আপনারা আসলে আসছেন। আপনাদের যদি সত্যিকার অর্থে যদি আপনার শিক্ষা ব্যবস্থা ভালো চাইতেন, তাহলে এরকম একটা প্রজেক্ট কখনো হাতে নিতেন না। এই যে অনলাইন ক্লাসের জন্য কথা বলেছেন, এখন আপনার কাছে মনে হচ্ছে যে সবার বাসায় বাসায় ফোন আছে, ল্যাপটপ আছে, কম্পিউটার আছে, সবাই অনলাইন ক্লাস করবে। আচ্ছা, স্কুলে বাচ্চাদের ঘন্টার পর ঘন্টা অনলাইনে রাখলে, বা কোন ছেলেটা বলতো, কোন ছেলে সে অনলাইনে এভাবে ঘন্টার পর ঘন্টা ফোনের সামনে থাকবে? মনে হয় আমাদের মতো বয়সী আমরাই যখন অ্যাডমিশনে করোনার সময় যখন দিছি, তখনই আমাদের আধা ঘন্টা পরে বিরক্ত লাগতো, ইচ্ছা করে না, চোখ ব্যথা করতো, কত কি হয়ে যেত আমাদের। আর আপনাদের এই ছোট ছোট বাচ্চারা, এরা সামনে থেকে কথাবার্তা বলবে আর ক্লাস হয়ে যাবে। আপনাদের জ্বালানি সংকট, আপনার তো বিদ্যুৎই থাকে না, আপনার তো বিদ্যুৎই তো থাকে না সবসময়, তো আমি ক্লাস করবো কখন? আর এখন হঠাৎ করে যে অনলাইন ক্লাসের জন্য আপনার ফোন, যাদের ফোন নেই, ফোন কিনতে হচ্ছে, ল্যাপটপ লাগবে, কম্পিউটার, কত ইন্টারনেট কানেকশন, কত ধরনের ঝামেলা। আপনাদের মতো তো আর সবার ফ্যামিলি না, অনেক ফ্যামিলি আছে, অনেক ক্রাইসিস, ঢাকা শহরে থেকে, অনেক বড় বড় শহরে থাকে, কিন্তু তারা বসে থাকে, অনেক গলিতে থেকে, অনেক কষ্ট করে তাদের চলতে হয়। তো আপনারা তেলের সংকট, আপনাদের মন্ত্রী তো বলে যে দেশে তেলের কোনো সংকট নেই, সংসদে পর্যন্ত বলে দেশে তেলের কোনো সংকট নেই। তাহলে জাতির সাথে এত গাদ্দারি করেন কেন আপনারা? এত তামাশা শুরু করছে আপনারা। শপিং মলগুলোতে যে কি পরিমাণ লাইট জ্বলে, যে পরিমাণ বিদ্যুতের খরচ হয়, ওগুলো বন্ধ করতে পারেন না? এই যে ঢাকা শহরে যে অটোগুলো যে চলে, অনেক অটো আছে যেখানে দেশ থেকে কত মেগাওয়াট চুরি হয়ে যায়, দেশ থেকে কত মেগাওয়াট বিদ্যুৎ চুরি হয়ে যায়, ঠেকাতে পারেন না। তো আপনারা এইসব ঠেকাতে পারেন না, আর এখন আমাদের সাধারণ জনগণের উপর আপনারা সব কিছু চাপিয়ে দিয়ে যাচ্ছেন। ভাই, মাসুদরা কখনো ভালো হয় না, আপনারাও যে ভালো হবে না এখন সেটা ভাই বুঝতে পারছি। মাসুদ এবং মিলন ভাই, আগে মাসুদরা ভালো হয়নি, এখন মিলনরাও আসলে ভালো হবে না। তাই আপনাদের বিষয়টা বিবেচনা করা উচিত ভাই। একটু চিন্তা ভাবনা করেন যে আসলেই কি আপনাদের এই কাজটা করা ঠিক হয়েছে। অনলাইন ক্লাসগুলো কিন্তু শিক্ষার্থীদের অবস্থা কিন্তু খুবই খারাপ হয়ে যাবে, এবং এটা একটা খুব বাজে অভ্যাসে পরিণত হবে। বিষয়টা আরও বিবেচনা করবেন।